مرحبا بكم أيها المشاهدون والمشاهدات السيرة النبوية কিতাবের আজকে আমরা পড়ব অফিস শামি শামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছেন কাফেলার সাথে। তো এটার কাহিনী আমরা পড়বো এখান থেকে ইনশাআল্লাহ। আইন্দামা ওয়াসালাতিল কাফিলা, আমরা পূর্বের পর্বে আলোচনা করেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু তালেবের সাথে, না, তিনি এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায়িক মালামাল নিয়ে তিনি রওনা করেছেন। তো প্রতিমধ্যে তিনি শামে অবস্থান করেছেন। আইনদামা ওয়াসালাতিল কাফিলাতু, কাফিলাতু যখন কাফেলা পৌঁছেছে, বারিকাতিল জামালু, বারিকা ইয়াবরাকু, বাবে সামিয়া থেকে যার অর্থ বসে পড়া, এটার আরেকটা অর্থ আছে কি বসে পড়া। বারিকাতিল জামালু, উটটি বসে পড়লো, লিতাস্তারিহা করিবাম মিন সাওমাআতি রাহিবিন ইসমুহু নাস্তুরা, যে নাস্তুরা নামক এক রাহেবের গির্জা, সমা মানে কি গির্জা, গির্জার কাছাকাছি আরাম নেওয়ার জন্য উটটি বসে পড়লো। ওয়ানাজালা মুহাম্মাদুন ওয়া জালাসা ফি যিল্লি শাজারাতিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কি উট থেকে অবতরণ করলেন এবং তিনি একটি গাছের ছায়ায় বসে পড়লেন। আল জুলুস মাসদার থেকে। আর এখানে যে লিতাস্তারিহা, আল ইস্তিরাহাতু মাসদার, রাউহুন মাদ্দা, ইস্তারাহা ইয়াস্তারিহু, যার অর্থ কি আরাম গ্রহণ করা। আচ্ছা, আর এটা হচ্ছে আর নজুলু মাজদার থেকে নাজালা ইয়ানজিলু, যার অর্থ কি অবতরণ করা, নামা। এটা আল জুলুসু থেকে জালাসা ইয়াজলিসু, অর্থ কি বসা। ফারাআহু নাস্তুরা আর রাহিব, ফারাআহু, রাআ এটা মাযি মুতলাক ওয়াহিদ মুযাক্কার গায়েব, যার অর্থ কি রুইয়া, দেখা, রুইয়া থেকে। ফারাআহু অতঃপর তিনি তাকে দেখলেন, না, নাস্তুরা রাহিব মানে সন্ন্যাসী নাস্তুরা তাকে দেখলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন। ওয়া আরাফা মিন সিফাতিহি আন্নাহু নাবিয়্যুল মুনতাযর, ওয়া আরাফা আল মা'রিফাতু ওয়াল ইরফান, যার অর্থ কি চেনা। তিনি চিনতে পারলেন মিন সিফাতিহি, তার গুণাবলী, আন্নাহু নাবিয়্যুল মুনতাযর, যে ইনি হচ্ছে কি প্রতীক্ষিত নবী, অর্থাৎ তার গুণাগুণ দেখে নাস্তুরা রাহেব বুঝতে পারলেন যে ইনি সেই প্রতীক্ষিত নবী। فأسرع إلى ميسرة, অতঃপর তিনি মাইসারার কাছে দৌড়ে গেলেন। وكان يعرفه من الأسفار السابقة, وكان يعرفه তিনি তাকে চিনতেন, মাদি ইস্তিমরারি, মিনাল আসফার, সাফারুন থেকে আসফার, অত মিনাল আসফার সাবিকা, পূর্বের সফরগুলো থেকে, অর্থাৎ পূর্বের সফরে এভাবে তার সাথে দেখা হয়েছিল, সেই সফরগুলো থেকেই তিনি তাকে চিনতেন। وأخذ يسأله عن صفات محمد وأحواله, وأخذ يسأله, এবং তিনি তাকে জিজ্ঞেস করতে লাগলেন, আন সিফাতি মুহাম্মাদিন, কাকে, ওই যে মাইসারাকে, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিফাত এবং তার অবস্থাদি জিজ্ঞেস করতে লাগলেন। ثم قال لميسرة, অতঃপর তিনি মাইসারাকে বললেন, ওয়াহুয়া ইউশিরু ইলা মুহাম্মাদিন, ওয়াওটা লিল হাল, হালিয়া, হুয়া ইউশিরু, হুয়ার মার্জাকে, এটা মানে হচ্ছে নাস্তুরা, এই অবস্থায় যে তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ইশারা করতেছেন, ইশারা করে তিনি মাইসারাকে বললেন, ইন্নাল্লাযী ইয়াজলিসু তাহতা হাযিহি শাজারাতিল আন নাবিয়্যুন, যে ইন্নাল্লাযী, নিশ্চয়ই ব্যক্তি, ইয়াজলিসু তাহতা হাযিহি শাজারা, যে এই গাছের নিচে বসবে, আল আন এখন, যে যে এখন এই গাছের নিচে বসে আছে, নাবিয়্যুন সে তো নবী। তো স্বামীর মধ্যে এভাবে নাস্তুরার রাহেবের সাথে কে ঘটনা ঘটে। ওয়াফি তরিকিল আউদা, ফেরার পথে, কানা মাইসারাতু ইয়াসিরু ফি আখিরিল কাফিলা, মাইসারা কানা ইয়াসিরু, আসাইরু মাজার থেকে সারা, ইয়াসিরু যার অর্থ কি চলা। তাহলে কানা মাইসারাতু ইয়াসিরু, মাইসারা চলছিল, ফি আখিরিল কাফিলা, যে কাফিলার শেষ দিকে। ফাওয়াজাদা জামালাইনি, সে দুইটা উট পেল, ইউজিজানে আনিল মাশyi, যেগুলো আজেজ হয়ে পড়েছে, ইউজিজা, ইয়াজিজানে, আজাজা, ইয়াজিজু যার অর্থ অক্ষম হওয়া, যেগুলো চলতে অক্ষম হয়ে গেছে। ওয়াকাদ আসাবাহুমা তা'বুন শাদীদুন, ওয়াকাদ আসাবাহুমা উভয়কে পেয়ে বসেছে, তা'বুন শাদীদুন প্রচন্ড ক্লান্তি, প্রচন্ড ক্লান্তি উভয়কে পেয়ে বসেছে। ফাওয়াজাদা মাইসারাতু নাফসুহু ফি মুশকিলাতিন, নাফসুহু হচ্ছে তাকিদ, ফাওয়াজাদা মাইসারাতু নাফসুহু, মাইসারা নিজেই পড়ে গেলেন, ফি মুশকিলাতিন একটা সমস্যা, তিনি একটা সমস্যায় পতিত হলেন। ইন বাকিয়া মাআল জামালাইনি, যদি তিনি উভয় উটের সাথে
বাকিয়া পড়ে থাকেন, ফাতাস ফাতাসাব্বাকাহু ফাসা তাসাব্বাকাহুল কাফিলাতু ওয়া ইয়াবকা ওয়াহদাহু ফিস সাহরাই। তাসাব্বাকা ইয়াতাসাব্বাকু থেকে আর সিনটা হচ্ছে লিল ইস্তিকবাল, ভবিষ্যৎ বোঝানোর জন্য আসছে। ফাতাসাব্বাকাহু তো তাকে অতিক্রম করে চলে যাবে, আল কাফিলাতু কাফেলা, ওয়া ইয়াবকা ওয়াহদাহু এবং তিনি একাই, ওয়াহদাহু মানে কি একাই বাকি থাকবেন, ফিস সাহরাই মরুভূমিতে। অর্থাৎ তিনি যদি এখন উট দুইটার সাথে পড়ে থাকেন তো কাফেলা তারকে অতিক্রম করে চলে যাবে এবং তিনি এই ময়দানে একাই পড়ে থাকবেন। ওয়াইন তারাকাহুমা দাআ বিমা আলাইহিমা মিন তিজারা। ওয়াইন তারাকাহুমা আর যদি তিনি উভয়কে ছেড়ে যান, দাআ তাহলে উভয়টা, তাহলে দাআ নষ্ট হয়ে যাবে, বিমা আলাইহিমা উভয়টার মধ্যে যা আছে, মিন তিজারাতিন যে ব্যবসায়িক মাল উভয় উটের মধ্যে আছে, ঠিক আছে, তা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো দোয়া এটা মূলত তাসনিয়ার সিগা, যার অর্থ কি উভয়টা নষ্ট করে ফেলবে, মানে উভয় উক্ত এই জিনিসগুলোকে নষ্ট করে ফেলবে, উপরে যে মাল সামানা গুলা আছে। তো বাবর্থ হবে কি উভয়টাকে যদি তিনি রেখে যান তাহলে উভয়টার উপরে যে মালামাল আছে তা নষ্ট হয়ে যাবে। فأسرع إلى محمد وأخبره। অতঃপর তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দ্রুত গেলেন, ওয়া আখবারাহু এবং তাকে জানিয়ে দিলেন। ফাযাহাবাল আমিনু ইলাল জামালাইনি। অতঃপর আল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দুটি উটের কাছে গেলেন। ওমাদ্দা ইয়াদাহু ইয়ামসাহু কুল্লু কুল্লা খাফফিন মিন আখফাফিহিমা। ওমাদ্দা ইয়াদাহু তিনি তার হাত বাড়ালেন, ইয়ামসাহু মুছতে, কুল্লা খাফফিন প্রতিটি খুরকে, মিন আখফাফিহিমা অর্থাৎ উভয় উটের প্রতিটি খুরে তিনি হাত মুছে দিলেন। ثم قادهما فسار بقوة ونشاط। ثم قادهما القيادة مصدر যার অর্থ কি চালান। অতঃপর তিনি উভয়কে হাঁকালেন, চালালেন। ফাসার আসাইরু থেকে, ফাসার উভয়টা চলতে শুরু করলো, বেকুয়াতিন ওয়া নাশাতিন শক্তি ও কি উদ্যমতার সাথে, শক্তি ও উদ্যমতার সাথে উভয়টি চলতে শুরু করলো। তাহলে আচ্ছা, জি দেখেন, অমাইসারাতু ইয়ানজুরু ইলাইহি বিদাহশাতিন ওয়া ইআজাবিন। আর মাইসারা তার দিকে অবাক ও হতভম্বতার সাথে, দাহশা মানে অবাক, ইআজাব মানে বিস্ময়, মানে অবাক বিস্ময়ে সে তার দিকে তাকিয়ে থাকে। রাজা মুহাম্মাদুন বিত্তিজারাতি ওয়া সাল্লামাহা ইলা খাদিজাতা। রাজা মুহাম্মাদুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরলেন, বিত্তিজারাতি ব্যবসা নিয়ে, ব্যবসায়িক মাল সামানা নিয়ে আর কি। ওয়াসাল্লামাহা আর ওই ব্যবসায়িক মাল সামানা গুলো সুপর্দ করলেন। সাল্লামা তাসলিম মানে কি সুপর্দ করা, ইদা সেলা যোগে আসে। তিনি ওই ব্যবসায়িক মাল সামানা খাদিজার কাছে সুপর্দ করলেন। ফাওয়াজাদাত আন্না তিজারাতাহা ক্বাদ রাবিহাত হাযিহিল মাররাতা রিবহান কাসীরা। ফাওয়াজাদাত অতঃপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেয়ে গেলেন, আন্না তিজারাতাহা যে তার ব্যবসা, ক্বাদ রাবিহাত লাভবান হয়েছে, হাযিহিল মাররা এইবার, রিবহান কাসীরা প্রচুর মুনাফায়, ওয়াফিরন পরিপূর্ণ, অর্থাৎ লাভ অর্থ এটা হবে যে অনেক বেশি মুনাফায় এবার তিনি কি লাভবান হয়েছেন। লাম ইয়াহদুস মিন ক্বাবলি পূর্বে যা হয়নি। ওমাইসারাতু হাকা লিসাইয়্যিদাতিহি খাদিজাতা মা হাদাসা আসনা হাযিহি রিহলা। আর মাইসারা আল হিকায়াত থেকে হাকা ইয়াহকি বর্ণনা করেছেন, লিসাইয়্যিদাতিহি খাদিজাতা যে তার এই সাইয়্যিদা, ঠিক আছে, তার নেত্রী বা তার মুনি বা খাদিজার কাছে তিনি বর্ণনা করেছেন, মা হাদাসা ওই জিনিস যা ঘটেছে, আল হুদুস থেকে, হাদাসা ইয়াহদুসু আসনা আহাদিহি রিহলা এই সফরের মাঝখানে, এই সফরের মাঝখানে যা কিছু ঘটেছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তিনি সব বর্ণনা করলেন। ওয়া আখবারাহা বিখবরিল গামামাতি আল্লাতী তুযাল্লিলু মুহাম্মাদান। ও আখবারহা আল ইখবার থেকে আখবার ইউখবিরু বা বিফআল যার অর্থ জানিয়ে দেওয়া, এবং তিনি তাকে জানিয়ে দিলেন বিখবরিল গমামা মেঘের কথা, মেঘের সংবাদ, আল্লাতী যে মেঘটা ছায়া দিচ্ছে, মুহাম্মাদান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ও আখবারহা এবং
উম, ওয়া আখবারহা, এবং তিনি তাকে জানিয়ে দিলেন বিমা ক্বালাহু রাহিবু নাস্তুরা, যে তিনি তাকে জানিয়ে দিলেন বিমা ওই জিনিস ক্বালাহু যা বলেছে, আর রাহিবু নাস্তুরা সন্ন্যাসী নাস্তুরা, সন্ন্যাসী নাস্তুরা যা বলেছে এটাও তিনি তাকে জানিয়ে দিলেন। ওয়া আখবারহা বিমা ফাআলাহু মুহাম্মাদুন মাআল জামালাইনি, এবং তিনি তাকে জানিয়ে দিলেন বিমা ওই জিনিস ফাআলাহু মুহাম্মাদুন যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন মাআল জামালাইনি দুই উটের সাথে, দুই উটের সাথে তিনি যে আচরণ করেছেন এটাও তাকে জানিয়ে দিলেন। ইনদামা আজিজা আনিস সাইরি, যখন আজাজা হবে, আজাজা আনিস সাইরি, যখন উভয়টা কি অক্ষম হয়ে পড়েছে চলা থেকে, অর্থাৎ চলতে যখন উভয়টা অক্ষম হয়ে পড়েছে, তখন উভয় উটের সাথে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আচরণ করেছেন, যে কাজ করেছেন, এটা তিনি তাকে জানিয়ে দিলেন। খাদিজাতু আত-তাহিরাতু সাইয়্যিদাতু নিসাই কুরাইশ কানাত যাকিয়াতুন হাজিমাতুন আকিলাতুন, যে খাদিজা আত-তাহিরা, সাইয়্যিদাতু খাদিজা তাহিরা, যিনি কি কুরাইশের নারীদের নেত্রী। তো এগুলো হচ্ছে তার লকব। কানাত, তিনি ছিলেন, জাকিয়াতান হাজিমাতান আকিলাতান, তিনি ছিলেন মেধাবী, হাজিমাতান অনেক দৃঢ়চেতা, আকিলাতান বুদ্ধিমতী। ফাআদরাকাত আন্না লিমুহাম্মাদিন শাআনান আযীমান, ফাআদরাকাত আল ইদরাক থেকে, যার অর্থ জানা, বুঝা, উপলব্ধি করা। ফাআদরাকাত তিনি উপলব্ধি করলেন, আন্না লিমুহাম্মাদিন শাআনান আযীমান, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক বড় মর্যাদা হবে, অর্থাৎ ভবিষ্যতে তিনি অনেক বড় মর্যাদার অধিকারী হবেন, এটা তিনি বুঝতে পারলেন। فأرسلت إليه من يعرض عليه الزواج منها, فأرسلت إليه, অতঃপর তিনি তার কাছে প্রেরণ করলেন মান ওই ব্যক্তিকে, ইউরিদু আলাইহি, যে তার কাছে প্রস্তাব করবে, আজ-জাওয়াজ মিনহা, হারমানটাকে খাদিজা, খাদিজা রাদিয়াল্লাহু আনহার পক্ষ থেকে বিবাহের, অর্থাৎ খাদিজা রাদিয়াল্লাহু আনহার পক্ষ থেকে বিবাহের প্রস্তাব পেশ করার জন্য তিনি তার কাছে কি লোক পাঠালেন। তো এখানে বাবর্থ এটা হবে আর কি, যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিজের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব পেশ করার জন্য লোক পাঠালেন। ওয়াহিয়া সাইয়্যিদাতু নিসাই কুরাইশিন, আর তিনি তো কুরাইশের নারীদের প্রধান নেত্রী। আল্লাতী রাফাদাত, যিনি প্রত্যাখ্যান করেছেন, কুল্লামান তাকদ্দামা মিন আশরাফিল আরবি ওয়া আগনিয়াইহিম, যে আরবদের সম্ভ্রান্ত ও ধনী ব্যক্তিদের থেকে যারাই কি প্রস্তাব করেছে, তিনি প্রত্যেকের প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছেন। রফাদা ইয়ারফুদু, আর রফদু থেকে, যার অর্থ কি প্রত্যাখ্যান করা। তাজাওয়াজা মুহাম্মাদুন মিন সাইয়্যিদাতি তাহিরাতি খাদিজাতা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়্যিদা তাহিরা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি করেন, বিয়ে করেন। ওয়া উমরুহু, ওয়াটা ওয়া হালিয়া, উমরুহু এই অবস্থায় যে তার বয়স ছিল খামসুন ওয়া ইশরুনা সানাতান, 25 বছর। ওয়াহিয়া ফিল আরবাঈনা মিন উমরিহা, আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন ফিল আরবাঈনা মিন উমরিহা, তার বয়সের 40 বছর। ওয়ালাদাত লাহু খাদিজাতু আওলাদাহু কুল্লুহুম ইল্লা ইব্রাহিম, কুল্লাহুম হবে। আর খাদিজা রাদিয়াল্লাহু আনহু আওলাদাহু, তাহলে ওয়ালাদাত খাদিজাতু লাহু, আর খাদিজা রাদিয়াল্লাহু আনহু তার জন্য সন্তান ধারণ করেছেন, আওলাদাহু তার সকল সন্তানকে, ইল্লা ইল্লা ইব্রাহিম, কিন্তু ইব্রাহিম, অর্থাৎ ইব্রাহিম ছাড়া খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার সকল সন্তানকেই গর্ভে ধারণ করেছেন। আম্মা ইব্রাহিম ফা উম্মুহু হিয়া মারিয়াতু আল মিসরিয়া, আর ইব্রাহিম এক সন্তান ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, ফা উম্মুহু তার মা হচ্ছেন হিয়া মারিয়া আল মিসরিয়া, মারিয়া কিবতিয়া যেটাকে বলা, তাকে বলা হয় এই মিশরীয় মহিলা মারিয়া, এক দাসী। আল্লাতী ওয়ালাদাত ফি সঈদি মিসর, যিনি জন্মগ্রহণ করেছেন মিশরের কি এক সম্ভ্রান্ত পরিবার। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল সন্তান কি খাদিজা রাদিয়াল্লাহু আনহু গর্ভে আসে, কেবল একজন ইব্রাহিম, আহ, তিনি কি করেন, মারিয়া কিবতিয়ার গর্ভে আসেন। আচ্ছা। তো মারিয়া আল্লাতি উলিদাত, বা আল্লাতি ওয়ালাদাত বলতে পারি, আল্লাতি ওয়ালাদাত ফি সঈদি মিসর, সঈদ দ্বারা এখানে ধরতে পারি আমরা যে মাটি, মিশরের মাটিতে, অর্থাৎ
মিশরের মাটিতে যিনি তাকে প্রসব করেছেন, ইব্রাহিমকে কোথায় প্রসব করেন? মিশরের মাটিতে তিনি প্রসব করেছিলেন। আচ্ছা, এই পর্যন্ত আমাদের একটা পর্ব থাকবে। আচ্ছা, আপনাদের কাছে এতটুকু কেমন লেগেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবসায়ের কাহিনী, সফরে, শামের ব্যবসা, সেই সাথে শাম থেকে ফেরার পথে অনেকগুলো ঘটনাই ঘটে, এবং তার সাথে খাদিজা রাদিয়াল্লাহু আনহার যে বিবাহ হয়, কেমন লেগেছে? আর আরবি আবারতগুলো বুঝেছেন কিনা অবশ্যই জানাবেন আমাদেরকে, ইনশাআল্লাহ।